ফ্যারাডের প্রথম সূত্র তোমরা কোন ক্লাসে? ফ্যারাডের প্রথম সূত্র পড়ছো? আচ্ছা, সমস্যা নাই। এই যে তড়িৎ প্রবাহী পরিবাহী, এই যে দেখছো না এখানে তামার তার আছে না, তড়িৎ পরিবাহী কোনো এর মধ্যে দিয়ে দেখো চুম্বক দেখা যায়। জি জি। পরিবাহী তারের কুণ্ডলী না, এটা কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক এরকম আনা নেওয়া করলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয়। সেটা হচ্ছে দেখো লাইট জ্বলে কিনা, লাইট জ্বলে একটা জ্বলছে না, এর পাশে থাকবে আর একটা জ্বলবে, ঠিক আছে? তোমরা দেখো জি জ্বলছে একটা, জি। এবার দেখো এই পাশে জ্বলছে। তো এখানে ধরো চুম্বক নেই, তাই না? তাহলে তো এটা জ্বলে? জি না জি না এটা জ্বলে? জি না। এগুলো ফ্যারাডের প্রথম সূত্র নেই। আমাদের এটা হচ্ছে ডায়নামো মডেল। শক্তি এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হয়। এক শক্তি থেকে আর এক শক্তিতে রূপান্তরিত হয়, তাই না? আমরা এই যে এই তারটা এইটা যদি আপনার এরকম করে এখানে লাইট হতো, বুঝছো? এটা এখন দেখাতে পারছেন এটা দিয়ে জেনারেটর দিয়ে। আমি যে যান্ত্রিক শক্তি অ্যাপ্লাই করছি না, এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত। মানে এখানে দেখো, এখানে কালার কি দেখা যাচ্ছে? অনেক রকম আছে। তোমরা চোখে দেখতে পাচ্ছ ভালো, বলতে কারো চশমা নাই, তোমরা সবার চোখ ভালো দেখতে পাচ্ছ, কিন্তু এটা খুব জোরে ঘুরলে তখন সাদা দেখায়, বুঝছো? এরকম কালার, কিন্তু দেখতে জোরে ঘুরলে সাদা দেখায়। এটা একটু স্পিড কমে গেছে জন্য ইয়ে হচ্ছে। আচ্ছা, এটা তুললে থেমে যাচ্ছে, তাই না? এই পাশে দিলে দেখো, এই পাশে ঘুরতেছিল না, এখন এই পাশে ঘুরবে, বুঝছো? এটা দিলে উল্টা দিকে ঘোরা দেখছো না, ওইদিকে ঘুরতেছিল, ওটা একটু স্লো ঘুরতেছে। এখানে এটা হচ্ছে উল্টা দিকে ঘুরে, কারণ কি জানো? যে তুলে নিলে এখানে চুম্বক আছে, এখানে এন আর এস, নর্থ পোল আর সাউথ পোল, চুম্বকের দুইটা মেরু না, উত্তর মেরু দক্ষিণ মেরু। এর মধ্যে কি আছে? যে তারের কয়েল আছে না, তামার তার, এর মধ্যে দিয়ে কি যাচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর এটা চুম্বক, তাহলে তড়িৎ চুম্বকীয় একটা ক্ষেত্র হচ্ছে না, একটা তড়িৎ ক্ষেত্র, একটা চুম্বক ক্ষেত্র। এই দুটা বলের ইয়েতে একটা টর্ক তৈরি হয়। সেই টর্ক বলে দেখা যাচ্ছে যে এই ফ্যানটা ঘুরতে থাকে, যেমন আমাদের ফ্যান ঘুরে না, এরকম টর্কে। এইটা আবার এই ট্রান্সফরমারের নাম শুনছো? ট্রান্সফরমার কী কাজে লাগে? ট্রান্সফরমার হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, একটু দূর দিয়ে থাকো, তাহলে সবাই দেখতে পাবে। ক্লোজ হলে কম দেখতে পাবে। ট্রান্সফরমার হচ্ছে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ অথবা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে পরিণত করার জন্য কি করা হয়? ট্রান্সফরমার করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে নিলে স্টেপ ডাউন, আর লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে নিলে স্টেপ আপ। যেমন আমাদের এই যে তারগুলো রাস্তা দিয়ে যায় কত 11,000 ভোল্টেজ না, আমার বাড়ি থেকে 220 ভোল্টেজ, তাহলে আমরা ওটাকে লো করতে গেলে এরকম স্টেপ ডাউন একটা ট্রান্সফরমার লাগে। দেখবে যে একটা কুটির মাঝে এরকম টাইপের দেখা যায় ট্রান্সফরমার পড়ে গেছে বাইরে। আবার কিছু হচ্ছে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে রূপান্তর করার জন্য এক ধরনের ট্রান্সফরমার, সেটা স্টেপ আপ, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো হচ্ছে এটা কেন করা হয়? ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন্টু রোধ। করছে এই কোশ্চেন? আচ্ছা, না পড়লে সমস্যা নাই। তো হচ্ছে যখন ভোল্টেজ বিভিন্ন কারণে আমাদের ভোল্টেজ কম করতে হয় বা বেশি করতে হয়, কারণ বেশি ভোল্টেজ হলে বা ইয়ে হলে অনেক সময় কোনোটাতে সুবিধা হয়, কোনোটাতে দেখাচ্ছে যে রোদে কী হয়, রোদে তড়িৎ প্রবাহিত বাধাগ্রস্ত হয়, সেটাতে তাপমাত্রা তৈরি হয়ে বিদ্যুৎ অপচয় হয়। এই জন্য ভোল্টেজকে কোনো সময় কম করতে হয়, বেশি করতে হয়, এই জন্য ট্রান্সফরমার ইউজ করতে হয়। দেখো এখানে 0 আছে না, তোমরা তো ছেলে মানুষ ভয় পাবে না, তারপরে বলে একটু শব্দ হবে, ভয় পেও না। আচ্ছা, এটা হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে? এটা দেখো এখানে কম ভোল্টেজ, এই যে এই যে 3 পয়েন্ট সামথিং বা ওরকম ভোল্টেজ, তাহলে 220 থেকে কম ভোল্টেজে নিয়ে আসছে, তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তাহলে আমি প্রথমে ছিলাম যে চুম্বকীয় তড়িৎ প্রথমে, হ্যাঁ, আর দ্বিতীয়টা এটা সংক্ষেপে একটু বলেন।
মানে এটা কি এটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার, হ্যাঁ, মানে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ বা বেশি ভোল্টেজ কম ভোল্টেজ। বিভিন্ন কারণে আমাদের নেওয়া লাগে ট্রান্সফরমার ইউজ করতে হয়। জি জি জি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে যে রাস্তাতে 11,000 ভোল্টেজ থাকে, সেখানে আমাদের বাড়িতে সরাসরি ওই তার দিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ নেই না, ওই সময় নেই না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে 220 ভোল্টের উপরে দিলে আমাদের সব, অনেক কিছু হতে পারে, সমস্যা হতে পারে। ওইটাকে ডাউন করতে, ভোল্টেজকে ডাউন করতে একটা ট্রান্সফরমার, ওটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার। জি জি। আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে পরিবাহী ইয়ের জন্য স্টেপ আপ যখন করতে হয়, যেখানে উৎপন্ন হয় ভাই, তখন আবার একটা এক ধরনের ট্রান্সফরমার ইউজ করা হয়। জি। এটা ট্রান্সফরমারের থিওরি পড়ে থাকলে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে ভোল্টেজ দিয়ে আমরা দেখাই দিচ্ছি, কারণ এখানে হচ্ছে কম ভোল্টেজ করছে এটা দেখা। ওকে আর হচ্ছে ওটুকু হচ্ছে ইলেকট্রিসিটি, আর এখান থেকে ধরো লাইট বা আলোর চ্যাপ্টার, এটুকু হচ্ছে ইলেকট্রিসিটি চ্যাপ্টার, এটুকু হচ্ছে লাইট রিলেটেড। লাইট, হ্যাঁ, আচ্ছা ওকে। মৌলিক রং কয়টা জানা আছে? বেনিয়া সহকারে রংধনু রং 7টা, মৌলিক রং কিন্তু 3টা। মৌলিক রং 3টা। এই লাল নীল আর সবুজ, বুঝছো? এই দুটার মধ্যে আরেকটা দেখা রং তৈরি হচ্ছে, দেখো আমাদের একটা শেড তৈরি হচ্ছে না? জি জি, একটা সাথে আরেকটা মিশে আরেকটা নতুন রং তৈরি হচ্ছে। এখানে আরেকটা রং হচ্ছে না? এই দুটার মাঝে এখানে আরেকটা শেড তৈরি হচ্ছে, তাই না? এখানে আরেকটা শেড তৈরি হচ্ছে না? জি জি জি। এই মৌলিক রঙগুলো মিশাইলে দেখা যাচ্ছে আরো ভিন্ন ভিন্ন রং তৈরি করা যায়। কিভাবে? দেখা যাচ্ছে আমরা সবুজ এই দুটা দিয়ে একটা রং তৈরি করছি, এখানে আর একটা রং তৈরি করছি, আবার 3টা মিলে একটা রং তৈরি হচ্ছে। 3টা মৌলিক রং থেকে যেটা একটা আরেকটার সঙ্গে মিশে আরেকটা নতুন সেট তৈরি এবং করে। ভিন্ন ভিন্ন অনুপাতে আমি যদি এটা 50% নিই, এটা 20% নিয়ে একটা রং পাবো। এখানে আমি পার্সেন্টেজ যদি এটা 20 করে, এটা 50 করে, এটা কম বেশি করি, এখানে একটা রং আরেকটা রং চলে আসবে। এভাবে বিভিন্ন অনুপাতে বা পার্সেন্টেজে মিলাই আমরা হাজার হাজার শেড তৈরি করতে পারবো, রং তৈরি করতে পারবো। এটা এই জন্য এই 3টা রঙকে মৌলিক রং বলে। আর কিছু না বস্তু আছে 7টা, ওই 7টা রঙও দেখো এর মধ্যেও হলুদ, কমলা বা এই ধরনের রং দেখো তৈরি করা যায়। এই 3টা দিয়ে ওগুলো তৈরি করা যায়। আচ্ছা, সামনে আগে আমরা এর হচ্ছে লেন্স পড়ছো, লেন্স পড়ছো, উত্তর লেন্স, অবতল লেন্স। হ্যাঁ বলেন, লেন্স সম্পর্কে একটু ধারণা দিন। আমাদের চোখের যে চশমা, ও কেন? প্লাস মাইনাস থাকে না, কোনোটা উত্তল কোনোটা অবতল। আমার ধরো কাছের জিনিস দেখে শুনতে এক ধরনের লেন্স ইউজ করবো, যখন পুরো জিনিস দেখতে সমস্যা হচ্ছে তখন আমরা এক ধরনের লেন্স ইউজ করবো। তো এটা হচ্ছে